সাইন এক্স বা কস এক্স এর ইন্টিগ্রেশন নির্ণয় আমরা অতি সহজেই করে ফেলতে পারি। কিন্তু যদি এমন হয় যে সাইন স্কোয়ার এক্স কিংবা কস স্কোয়ার এক্স কিংবা সাইন টু দি পাওয়ার 4x কিংবা কস টু দি পাওয়ার 4x, অর্থাৎ সাইন বা কস এর উচ্চতর ঘাত বিশিষ্ট ফাংশন যেটা, বা সাইন ফাংশন বা কস ফাংশনের উচ্চতর ঘাত বিশিষ্ট হলে সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টিগ্রেশন নির্ণয় করব? কেননা আমরা জানি যে সাইন বা কস যে ফাংশন আছে সে যদি উচ্চতর ঘাত বিশিষ্ট হয় সেটার কিন্তু প্রতি অন্তরজের ধারণা দাঁড় করানো যায় না। যেহেতু উচ্চতর ঘাত বিশিষ্ট সাইন এক্স কিংবা কস এক্স ফাংশনের প্রতি অন্তরজের ধারণা দাঁড় করানো যাচ্ছে না বা যায় না, সেক্ষেত্রে কিন্তু এটা ইন্টিগ্রেশন নির্ণয় করা সম্ভব হবে না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা যে কাজটি করব, এই উচ্চতর ঘাত বিশিষ্ট সাইন এক্স বা কস এক্স ফাংশনের ক্ষেত্রে আমরা করব এটাকে গুণিতক কোণে কনভার্ট বা রূপান্তর করার চেষ্টা করব, গুণিতক কোণে। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, যে গুণিতক কোণ বিষয়টা কি আসলে কি, এটা আমাদের জানতে হবে যে গুণিতক কোণ বিষয়টা আসলে কি। আচ্ছা, যেমন আমরা জানি যে সাইন এক্স বা কস এক্স ত্রিকোণমিতিক এই ফাংশন দুটি, সাইন এক্স ফাংশন বা কস এক্স ফাংশন দুটি আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারি, খুব সহজেই পারি, আমরা এটা জানি। আচ্ছা, কিন্তু যদি এমন হয় সাইন টু দি পাওয়ার 4x কিংবা কস স্কোয়ার এক্স, এটা হচ্ছে উচ্চতর ঘাত বিশিষ্ট ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে হচ্ছে কস এবং সাইন ফাংশন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলাম আর ইন্টিগ্রেশন নির্ণয় করে ফেললাম, বিষয়টা কিন্তু এমন নয়। কেননা সাইন এক্স বা কস এক্স এর ক্ষেত্রে প্রতি অন্তরজের ধারণা দাঁড় করা যায় বা দাঁড় করানো যায়। এই জন্য আমরা খুব সহজে সাইন এক্স এবং কস এক্স এর ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে পারি। কিন্তু সাইন টু দি পাওয়ার 4x বা কস স্কয়ার এক্স এই ধরনের উচ্চতর ঘাত বিশিষ্ট সাইন এবং কস ফাংশনের প্রতি অন্তরজের ধারণা যেহেতু দাঁড় করানো যাচ্ছে না বা যায় না, আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করতে গেলে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, গুণিতক কোণে কনভার্ট করব, অর্থাৎ এই কস এবং সাইন ফাংশনকে আমরা কি করব? গুণিতক কোণে কনভার্ট করব। আর গুণিতক কোণ বিষয়টা কি? গুণিতক কোণ বিষয়টা হলো এমন যে এটা হলো কি এক্স কোণের সাইন অনুপাত, এটা হলো এক্স কোণের কস অনুপাত। তাহলে এক্স এর গুণিতক, এখন আমরা দেখব এক্স এর গুণিতক, কারণ এখানে কোণ কিন্তু এক্স ধরে নিচ্ছি, সুতরাং এখানে আমরা দেখতেছি এক্স এর গুণিতক। আচ্ছা, তার আগে আমাদের জানে নেওয়া উচিত বা ভালো মতো বুঝে নেওয়া উচিত যে গুণিতক বিষয়টা আসলে কি। আমরা জানি একটি সংখ্যাকে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা আমরা পাচ্ছি, সেই গুণফলটা হচ্ছে সংখ্যাটির গুণিতক। বিষয়টা কি? বিষয়টা হলো এমন, সাপোজ 3 এর গুণিতক আমরা নির্ণয় করব, 3 এর গুণিতক, তাহলে কি হবে? 3 × 2 = 6। তাহলে 6 হলো 3 এর গুণিতক, অর্থাৎ 3 কে 2 দ্বারা গুণ করলাম, গুণফল পেলাম 6, তাহলে 3 এর গুণিতক হলো 6। আরো হতে পারে 3 × 4 হচ্ছে 12, এই 3 এর গুণিতক কিন্তু 12 হবে, তা 3 এর গুণিতক 12 হবে। এভাবে আমরা 3 এর অসংখ্য সংখ্যক গুণিতক নির্ণয় করতে পারি, শুধু 3 কেন, যে কোনো সংখ্যারই গুণিতক নির্ণয় করতে পারি। তাহলে x এর গুণিতক কি হতে পারে? x এর গুণিতক হতে পারে 2x কিংবা 3x কিংবা 4x ডট ডট, অর্থাৎ 2x 3x 4x 5x 6x এমনি অসংখ্য সংখ্যক হতে পারে x এর গুণিতক। তাহলে আমরা কি করব? এই যে sin টু দি পাওয়ার 4x আর cos স্কয়ার x এই ধরনের ক্ষেত্রে এটাকে আমরা গুণিতক কোণ, অর্থাৎ 2x 3x বা 4x এই রূপে নিয়ে যাব বা এইভাবে রূপান্তর করব, তারপরে সেটার ইন্টিগ্রেশন নির্ণয় করব। আচ্ছা, এখন বিষয়টা আমরা একটু আরো ভালো মতো দেখি। যেমন হচ্ছে cos স্কয়ার x, এটাকে আমরা কি করব? গুণিতক কোণে নিয়ে যাব বা cos অনুপাতের গুণিতক কোণে আমরা এটাকে কনভার্ট করার চেষ্টা করব। আচ্ছা, সেটা কি হবে?
তার আগে আমরা দেখে নিচ্ছি cos 2x এর অনুসিদ্ধান্তটি। cos 2x আমরা জানি cos 2 এর সমান লেখা যায় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। তাহলে cos 2x সমান কি লেখা যায় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আর এখানে কি আছে cos স্কয়ার x। তাহলে আমরা কি করব এই sin স্কয়ার x কে কনভার্ট করে cos স্কয়ার x এ নিয়ে যাব। আচ্ছা আমরা নিয়ে যাই। তাহলে এখানে হচ্ছে cos স্কয়ার x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1 মাইনাস cos স্কয়ার x ইকুয়াল হবে cos স্কয়ার x মাইনাস 1 প্লাস cos স্কয়ার x ইকুয়াল হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1। তাহলে আমরা কি পেলাম cos 2x সমান পেলাম 2 cos স্কয়ার x মাইনাস 1 বা cos 2x এবং মাইনাস 1 কে আমরা বাম পক্ষে নিয়ে আসি, আমরা পাচ্ছি প্লাস 1 সমান সমান 2 cos স্কয়ার x। তাহলে অতএব cos স্কয়ার x সমান সমান হচ্ছে 1/2 ইনটু 1 প্লাস cos 2x। খেয়াল করি আমরা কিছুক্ষণ আগে যে গুণিতক করে ধারণাটা পেলাম সেটার সাথে যদি আমরা কম্পেয়ার বা তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখতে পেলাম যে cos স্কয়ার x কে আমরা গুণিতক করে কিন্তু কনভার্ট করে ফেলছি। কি হবে as a 1/2 ইনটু 1 প্লাস cos 2x, অর্থাৎ এই যে cos 2x cos এর গুণিতক করে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ cos স্কয়ার x কে আমরা গুণিতক করে কনভার্ট করে ফেললাম। এখন আমরা কি করব এই যে cos স্কয়ার x সমান 1/2 ইনটু 1 প্লাস cos 2x লিখবো বা রূপান্তরিত মান আমরা তো দেখলাম গুণিতক করে রূপান্তরিত মান আমরা পেয়ে গেলাম। তারপরে এটা এখন আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। তাহলে তারপরে কি করব এটা ইন্টিগ্রেশন নির্ণয় করব, কারণ এটা ইন্টিগ্রেশন নির্ণয় করা সম্ভব। আচ্ছা এই হলো cos স্কয়ার x কে গুণিতক কোণে রূপান্তর। এখন আমরা কি করব এই যে sin টু দি পাওয়ার 4x sin টু দি পাওয়ার 4x এই যে এই উচ্চতর ঘাত বিশিষ্ট এই ফাংশনটিকে মানে সাইন ফাংশনটিকে আমরা কি করব গুণিতক কোণে কনভার্ট করব। আচ্ছা দেখি সেটা কিভাবে করা যেতে পারে। আচ্ছা sin টু দি পাওয়ার 4x ইকুয়াল, আচ্ছা আমরা এইভাবে কি লিখতে পারি যে 1/4 ইনটু 4 sin টু দি পাওয়ার 4x। আমরা এটা লিখতেই পারি কেন 1/4 কে 4 দিয়ে গুণ করলে 1 হয়, অর্থাৎ আমরা মানের কোনো পরিবর্তন কিন্তু করলাম না। তারপর আমরা লিখতে পারি 1/4 থেকে গেল 2 sin স্কয়ার x, এখানে একটা স্কয়ার দিয়ে দিলাম, তাহলে 2 sin স্কয়ার x হোল স্কয়ার, অর্থাৎ এখানে স্কয়ারের জন্য এটা 4 হয়ে গেল sin টু দি পাওয়ার 4x 2 sin স্কয়ার x। এখন কথা হচ্ছে 2 sin স্কয়ার x এর স্থলে আমরা কি লিখতে পারি। আচ্ছা খেয়াল করি cos 2x সমান সমান হয় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, তাহলে ইকুয়াল। এখন আমরা যদি cos স্কয়ার x কে কি করব sin স্কয়ার x এ নিয়ে যাই, তাহলে হচ্ছে কি 1 মাইনাস sin স্কয়ার x আর এখানে মাইনাস sin স্কয়ার x ইকুয়াল হবে 1 মাইনাস 2 sin স্কয়ার x। তাহলে অতএব 2 sin স্কয়ার x সমান সমান কি হচ্ছে, এখানে মাইনাস 2 sin স্কয়ার x ছিল, আমরা বাম পক্ষে নিয়ে আসলাম তাহলে প্লাস হলো, আর এই cos 2x কে আমরা এখন ডান পক্ষে নিয়ে যাচ্ছি, তাহলে পাচ্ছি 1 মাইনাস cos 2x এই যে পেলাম আমরা। তাহলে 2 sin স্কয়ার x সমান সমান কি পেলাম 1 মাইনাস cos 2x, অর্থাৎ এই ক্ষেত্রে sin স্কয়ার x কি হলো তার গুণিতক কোণে কনভার্ট হলো। আচ্ছা এখন আমরা লিখি 1/4 তার 2 sin স্কয়ার x এর স্থলে লিখব 1 মাইনাস cos 2x, এখানে একটা স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা এখন আমরা যে কাজটি করব a মাইনাস b হোল স্কয়ার সূত্রে কনভার্ট করি, অর্থাৎ 1/4 a স্কয়ার মানে 1 মাইনাস 2ab অর্থাৎ হচ্ছে 2 cos 2x প্লাস b স্কয়ার অর্থাৎ হচ্ছে cos স্কয়ার 2x অর্থাৎ cos স্কয়ার 2x।
এখন আমরা খেয়াল করি যে গুণিতক কিন্তু চলে আসছে cos 2x, কিন্তু এখানে আবার উচ্চতর ঘাত বা দ্বিঘাত বিশিষ্ট cos অনুপাত আমাদের চলে আসলো, এই যে স্কয়ার আসছে। এখন এই স্কয়ারের জন্য এটাকেও আমরা কি করব, গুণিতক কোণে কনভার্ট করব, অর্থাৎ cos স্কয়ার 2x কে গুণিতক কোণে কনভার্ট করব। আর সেটা কিভাবে? আচ্ছা, 1/4 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 2 cos 2x প্লাস এখানে আমরা একটা 1/2 দিলাম, হাফ ইন্টু 2 cos স্কয়ার 2x। এভাবে কিন্তু লেখাই যায় যে 1/2 ইন্টু 2 cos স্কয়ার 2x। এখন 2 cos স্কয়ার 2x সমান কি হয়? এই যে 2 cos স্কয়ার x সমান হয় 1 প্লাস cos 2x। তাহলে 2 cos স্কয়ার 2x সমান হবে কি 1 প্লাস cos 2 ইনটু x, আর এখানে হবে 2x টাকে আমরা ধরে নিচ্ছি থিটা বা কোণ, তাহলে 2 ইনটু 2x, তাহলে 2 ইনটু 2x ইকুয়াল হচ্ছে 1 প্লাস cos 4x। তাহলে এখানে হচ্ছে কি 2 cos স্কয়ার 2x সমান 1 প্লাস cos 4x, এই যে cos স্কয়ার ছিল cos 4x হলো, অর্থাৎ এখানে কিন্তু গুণিতক কোণে কনভার্ট করে ফেললাম আমরা। আচ্ছা, তাহলে এখন এই ক্ষেত্রে আমরা এটা লিখে ফেলতে পারবো। তাহলে হচ্ছে 1/4 সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি 1 মাইনাস 2 cos 2x প্লাস এই যে 2 cos স্কয়ার 2x সমান আমরা পাচ্ছি কি পেলাম 2, এই যে 1 সরি এই যেটা পাইছি আমরা পাইছি 2 cos স্কয়ার 2x সমান পাইছি 1 প্লাস cos 4x। তাহলে এখানে লিখি আমরা 1 প্লাস cos 4x, সেকেন্ড ব্র্যাকেট আমরা কভার করলাম। আচ্ছা, এরপর আমরা কিছু ক্যালকুলেশনটা করে নিব। আচ্ছা, তার আগে আমরা এখানে একটা লিখে রাখতেছি cos স্কয়ার x সমান 1/2 1 প্লাস cos 2x ইকুয়াল, এখন দেখি এখন আমরা যে কাজটি করব 1/2 দিয়ে এটাকে গুণ করব, 1/2 দিয়ে গুণ করব। তাহলে এখানে 1/4 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস 2 cos 2x প্লাস 1/2 প্লাস 1/2 হচ্ছে cos 4x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আমরা কি করলাম, এই 1/2 দিয়ে 1 প্লাস cos 4x কে গুণ করলাম। এখন খেয়াল করি এখানে 1 আছে আর এখানে আছে হাফ বা 1/2, 1 আর হাফ যোগ করলে কত হয়? খেয়াল করি 1 প্লাস 1/2 যোগ করব। এখানে যেহেতু ভগ্নাংশ আমরা লসাগু করব 2, তাহলে 2 যোগ 1 তাহলে হবে 3/2, তাহলে 1 আর হাফ যোগ করলে আসছে 3/2। আমরা যোগফলটা লিখব, তারপরে আমরা শেষে কি করব 1/4 দিয়ে গুণ করব। আচ্ছা, তাহলে এটা 1/4 থাকলো, এখানে আমরা যোগফল পেলাম হচ্ছে 3/2 মাইনাস 2 cos 2x আর হচ্ছে প্লাস 1/2 cos 4x। এখন আমরা কি করব, এই 1/4 দিয়ে গুণ করব, গুণ করলে পাচ্ছি 3/8 মাইনাস হচ্ছে 1/2 cos 2x প্লাস 1/8 cos 4x। তাহলে আমরা কি পেলাম, sin টু দি পাওয়ার 4x সমান কি পেলাম 3/2 মাইনাস 1/2 cos 2x প্লাস 1/8 cos 4x। তাহলে কি হলো, এই যে উচ্চতর ঘাতবিষ্ট হচ্ছে sin ফাংশনকে আমরা গুণিতক কোণে কনভার্ট করলাম। যে এখানে ছিল 4, আমরা এখানে গুণিতক করি, এখানে 2x আর এখানে 4x কনভার্ট করলাম। এখন কিন্তু আমরা অনায়াসে এই অংশটির ইন্টিগ্রেশন সহজে নির্ণয় করতে পারবো। এই হচ্ছে আজকের ছিল আমাদের মূল যে বিষয়।
যে একটা যদি উচ্চতর ঘাত বিশিষ্ট সাইন বা কস অনুপাত আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়, যেহেতু আমরা সেই ক্ষেত্রে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারতেছি না, এই ক্ষেত্রে আমরা কি করতেছি, এটাকে আমরা চেষ্টা করব যে গুণিতক কোণে কনভার্ট করার চেষ্টা করব, তারপরে এটার ইন্টিগ্রেশন নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা sin টু দি পাওয়ার 4x সমান পেলাম 3/8 মাইনাস হচ্ছে হাফ cos 2x প্লাস 1/8 cos 4x। এখন আমরা যেহেতু আজকে cos স্কয়ার x এবং sin টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন নির্ণয় করব, এখন ইন্টিগ্রেশন নির্ণয় করতে যে প্রাসঙ্গিক কিছু বিষয় আমরা আলোচনা করব বা বিষয়টা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব, এরপর আমরা যথারীতি এই ফাংশন দুটির ইন্টিগ্রেশন নির্ণয় করব বা যোগজীকরণ করব। আচ্ছা, আমরা জানি যে cos mx এটা কিন্তু cos অনুপাতের গুণিতক কোণের cos অনুপাত বলা যেতে পারে, এটা হচ্ছে গুণিতক কোণের cos অনুপাত। এটার ইন্টিগ্রেশন কি হয় আমরা জানি, এটার ইন্টিগ্রেশন হয় 1/m sin mx প্লাস c। এটা হচ্ছে গুণিতক কোণের cos অনুপাতের ইন্টিগ্রেশন 1/m sin mx প্লাস c। আচ্ছা, এরপর আমরা দেখব x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হয়। x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন। এখন আমরা নির্ণয় করি 1 এর ইন্টিগ্রেশন কি হবে, 1 এর ইন্টিগ্রেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন করতে গেলে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হয় সেটা হচ্ছে এখানে চলকটাকে, এখানে আছে dx অর্থাৎ চলক হলো x, এখানে আছে dx তাহলে চলক হলো x, তাহলে 1 এর স্থলে এখানে লিখব x টু দি পাওয়ার 0। কিন্তু যদি dz হতো, সাপোজ বোঝার জন্য আর কি খেয়াল করি dz, এই ক্ষেত্রে আমরা 1 এর পাওয়ার 1 এর স্থলে লিখতাম z টু দি পাওয়ার 0। কেন? এখানে যেহেতু dz আছে, এই জন্য আমরা যখন 1 এর ইন্টিগ্রেশন নির্ণয় করব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে ওখানে আসলে চলক হিসেবে কে আছে, মানে চলকটা আসলে কে, x z থিটা নাকি অন্য কিছু নাকি t, যাই হোক, কিন্তু চলক কি সেটা খেয়াল করতে হবে। চলক যেটা হবে সেটা ধরেই কিন্তু আমাদের সেই ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে হবে। যেমন এখানে আমরা লিখব হচ্ছে x টু দি পাওয়ার 0 dx, আর এই ক্ষেত্রে লিখব আমরা z টু দি পাওয়ার 0 dz। আচ্ছা, তারপরে এখন এই যে x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশনের ফরম্যাটটা বা ধারণাটা এখানে আমরা ব্যবহার করলে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c অর্থাৎ x প্লাস c। আর এখানে z এর স্থলে কি হবে আমরা সরাসরি কিন্তু এখন লিখতে পারবো, z এর স্থলে হবে z প্লাস c। অর্থাৎ আমাদের সিদ্ধান্তটা তাহলে কি দাঁড়ালো, অর্থাৎ সিদ্ধান্তটা আমাদের এটা দাঁড়ালো যদি dx থাকে তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে x প্লাস c, আর যদি dz থাকে তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে z প্লাস c। এখন আমরা দেখি যদি d থিটা থাকে তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে থিটা প্লাস c। এটা কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত আমরা দাঁড় করাতে পারলাম। এখন আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করার সময় জাস্ট আমরা চলকটা খেয়াল করব আর আমরা 1 ইন্টিগ্রেশনটা এভাবে লিখে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা 1 এর ইন্টিগ্রেশন আমরা চাইলে এইভাবেও লিখে ফেলতে পারি dx সমান সমান হচ্ছে x প্লাস c। এটা হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন। আচ্ছা, আর এখানে তো আমরা দেখলাম যে গুণিতক কোণের cos অনুপাতের ইন্টিগ্রেশন, আর এখানে দেখলাম আমরা
dx অর্থাৎ চলক যদি x হয় সেক্ষেত্রে 1 এর ইন্টিগ্রেশন কি হতে পারে। এখন আমরা কি করব, এই cos স্কয়ার x আর হচ্ছে sin টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশনটা নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা প্রথম করব হচ্ছে cos স্কয়ার x, cos স্কয়ার x এর ইন্টিগ্রেশনটা নির্ণয় করব। আচ্ছা, ইকুয়াল cos স্কয়ার x এর স্থলে কি লেখা যেতে পারে, cos স্কয়ার x এর স্থলে লেখা যেতে পারে 1/2 1 প্লাস cos 2x। তাহলে এখানে আমরা 1/2 টা লিখে ফেলি, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, 1 প্লাস cos 2x আর এখানে dx টা লিখলাম। ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি হাফ, এই যে 1 এর সাথে dx এর গুণ করলে dx হবে বা 1 dx হবে, অর্থাৎ এখানে লিখতে পারি আমরা dx, তার প্লাস এখানে হচ্ছে হাফ ইন্টিগ্রেশনের সাইন cos 2x এখানে হচ্ছে dx। এখন আমরা খেয়াল করি এখানে dx আছে, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন কি হবে 1 হবে, সরি 1 এর ইন্টিগ্রেশন আর কি, dx আছে তাহলে 1 ইন্টিগ্রেশন কি হবে, এই যে dx আছে তাহলে 1 ইন্টিগ্রেশন হবে x, তাহলে এখানে আমরা লিখব হাফ, তো থাকলে গুণ আকারে x, যেহেতু dx অর্থাৎ চলক হলো x তাহলে 1 ইন্টিগ্রেশন হলো x। আচ্ছা, হাফ প্লাস হাফ। এখন আমরা দেখি এই যে cos mx এর ইন্টিগ্রেশনের ধারণা, এখানে আছে cos mx, এখানে আছে cos 2x, সুতরাং 1/m মানে কি, এখানে হবে 1/2 sin 2x প্লাস হচ্ছে c, আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা হয়ে গেল। এখন আমরা লিখতে পারবো x/2 প্লাস 1/4 sin 2x প্লাস c। আমরা কিন্তু cos স্কয়ার x এর ইন্টিগ্রেশনটা করে ফেললাম এবং ধারণাটা কি ব্যবহার করলাম, আগে আমরা গুণিতক কোণে কনভার্ট করলাম, অর্থাৎ cos অনুপাতকে কি করলাম, এই গুণিতক কোণে কনভার্ট করলাম বা গুণিতক কোণে cos অনুপাতে নিয়ে আসলাম, এরপর আমরা স্বাভাবিক যে ইন্টিগ্রেশনের যে আমাদের ধারণা আছে বা যৌগিকীকরণ নির্ণয়ের যে ধারণা আছে সেই ধারণাগুলো ব্যবহার করলাম, আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারলাম। আচ্ছা, এখন আমরা করব sin টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন। sin টু দি পাওয়ার 4x, আচ্ছা, আর sin টু দি পাওয়ার 4x কে আমরা কি গুণিতক করে কনভার্ট করে কি পেলাম, তখন আমরা পেয়েছি 3/8 মাইনাস 1/2 cos 2x প্লাস 1/8 cos 4x। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন সেটা লিখে ফেলি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম 3/8 মাইনাস 1/2 cos 2x প্লাস 1/8 cos 4x, এটা হচ্ছে dx। এখন আমরা কি করব, এই dx এর সাথে সবগুলোকে আলাদা আলাদা ভাবে প্রকাশ করব, সেটা কি হবে দেখি। এই 3/8 আমরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে গেলাম, এখানে হলো dx মাইনাস হচ্ছে হাফ, তারপরে ইন্টিগ্রেশনের সাইন দিলাম cos 2x, এটা হলো dx, এখানে আছে 1/8, এটাকে আমরা ইন্টিগ্রেশনের সাইনের বাইরে রাখলাম কেন এটা ধ্রুবক, আর লিখবো হচ্ছে cos 4x dx। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে dx অর্থাৎ চলক হলো x, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি হবে, ওটা হবে x, তাহলে এখানে হচ্ছে 3x/8 মাইনাস এখানে হাফ ইনটু cos 2x, তাহলে আমরা এখানে ব্যবহার করব cos 4x এর ইন্টিগ্রেশনের ধারণা বা ফরম্যাট, তাহলে আমরা পাচ্ছি 1/2 sin 2x প্লাস, আর এখানে 1/8, আচ্ছা এটা আগে 1/8 টা লিখে ফেলি, ইনটু এখানে আছে cos 4x, তাহলে 1/m cos mx এর ইন্টিগ্রেশন হয় 1/m sin mx, তাহলে এখানে 1/m অর্থাৎ কি আসবে 1/4 sin 4x, আর হলো ধ্রুবক হচ্ছে c। তাহলে আমরা অবশেষে ইন্টিগ্রেশনটা কি পেলাম, 3x/8 মাইনাস হচ্ছে 1/4 sin 2x, এটা হচ্ছে 1/32 sin
4x প্লাস সি। আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারলাম। আশা করি আজকে যে ধারণাটি আমরা ব্যবহার করলাম এবং ব্যবহার করে ইন্টিগ্রেশন নির্ণয় করলাম, এই ধারণাটি আমরা যে কোনো গাণিতিক সমস্যা অর্থাৎ ইন্টিগ্রেশন নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এবং এবং ব্যবহার করার জন্য যে ধারণাগুলো জানা দরকার ছিল সেই ধারণাগুলো আমরা যতটা সম্ভব মানে ভালো মতো বোঝার চেষ্টা করছি। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।